রহিম, আজকে বাংলাদেশে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের আমাদের আজকে 17 কোটি মানুষ জিম্মি হয়ে গেছে। এই খুনি হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা অশুভ শক্তি হিসাবে দাঁড়িয়েছে। খুনি হাসিনা উনি হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, বুদ্ধিস্টও না। উনি কিছুদিন আগে দেখলাম যে মক্কা শরীফে যে তামাশা করলো, আবার মাথায় পট্টি দেওয়া আবার শুরু করে দিল, হাতে তসবি নিল। আমি মনে করি যে এটা ভণ্ডামি তার ছাড়তে হবে, কারণ একবার এখন বাংলাদেশে সে নিজেই নাস্তিকিজম স্টাবলিশ করার প্ল্যান করছে। আওয়ামী লীগকে তারা একটা ধর্ম হিসাবে গ্রহণ করেছে এবং শেখ মুজিব তাদের মহাপ্রভু হিসাবে তারা গ্রহণ করেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এজ এ মুসলমানের সন্তান হিসাবে আমি মনে করি যে এই হাসিনার ভণ্ডামি ছাড়তে হবে এবং হাসিনার আজকে খুন এবং গুম সারা পৃথিবীতে আজকে ছড়িয়েছে। ব্রিটিশ আজকে অবজারভারে আমরা দেখলাম যে তারা সারা পৃথিবী এটা নিন্দা জানিয়েছে যে আমাদের হাজার হাজার মানুষকে তারা খুন করছে এবং গুম করতেছে। আমরা মনে করি যে এখন এই যে রোজার মাসে আমাদের ধর্মপ্রাণ মুসলমানের উপরে যে অ্যাটাক এনেছে, আমি মনে করি যে এটা অত্যন্ত দুঃখজনক যে এই সন্ত্রাস দমনের নামে বিএনপির নেতাকর্মীকে গণগ্রেফতার করছে এবং নিরীহ মুসলমানের উপরে যে নির্যাতন, আমরা মনে করি যে এটা অন্যায় এবং অবিচার, এটা শেখ হাসিনা করছে। আমরা মনে করি যে কোনো মানুষ সত্যিকার অর্থে যদি দোষী হয়, তাহলে আজকে সরকার সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি ইনভেস্টিগেট করে, তাহলে দেখা যাবে যে এটা আওয়ামী লীগের ভিতরে সন্ত্রাসীগুলি তারা করে বিএনপিকে ধ্বংস করার প্ল্যান করছে। আজকে দেশের প্রায় 3 লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিকজ তাদের এই যে টাকা পয়সা নিয়ে পুলিশ প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে 50,000 গণগ্রেফতারের নামে প্রত্যেকটা মানুষের মাথা পিছু 6 লক্ষ মানুষের 50,000 করে হলে দেখেন কত টাকা নিয়ে গেছে। আজকে বেনজি সে একটা বিশ্ব ডাকাত হয়েছে এবং তারা আজকে এই সন্ত্রাসের নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা নিরীহ মানুষের টাকা তারা লুট করে দেশের বাইরে এই টাকাগুলি প্রসার করছে তারা আজকে আমরা মনে করি যে এটা সময়ের দাবি যে এই খুনি হাসিনাকে টেনে হেঁচড়ে নামাইতে হবে। খুনি হাসিনাকে প্রত্যেকটা ধর্ম বিশ্বাসী যারা আছেন এই রোজার মাসে প্রত্যেকটা মুসলমান আপনারা এগিয়ে আসেন, প্রত্যেকটা হিন্দু এগিয়ে আসেন, প্রত্যেকটা বুদ্ধিস্ট এগিয়ে আসেন, কারণ হাসিনা একটা বন্ড, হাসিনা একটা নাস্তিক। আওয়ামী লীগ এই মুসলমান, হিন্দু, বুদ্ধিস্টের পাশাপাশি আরেকটা ধর্ম তারা প্রচার করছে, ধর্মের নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং আমরা মনে করি এই ধর্মকে আমরা এটা মানি না। আওয়ামী লীগ একটা নাস্তিক ধর্ম, সেই নাস্তিকের বিরুদ্ধে আমরা, এবং তাদের পৃষ্ঠপোষক হচ্ছে ইমরান এই সরকার। এবং আমরা মনে করি সবগুলি একটা ভণ্ডামি এবং বাংলাদেশের এই কোটি কোটি মানুষ যেন ভালো থাকে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য ফিরে আসে। এই ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্রিটিশ পার্লামেন্টে আরেকটা ডিবেট হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র নাই। বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ আজকে আমরা এই দেশে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করতেছি, অথচ স্বাধীন সার্বভৌম দেশ নিজের বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই। নিজের দেশে স্বাধীন দেশে আজকে অন্যের হাতে আমাদের স্বাধীনতা চলে গেছে। আমরা কিভাবে এই হাসিনা যতদিন থাকবে বাংলাদেশ সিকিমের চেয়ে ওয়ার্স হয়ে যাবে। আমরা মনে করি প্লিজ আপনাদেরকে ওয়াইকাট হতে হবে, মরতে হবে আমাদের একদিন, তাইলে গণতন্ত্রের লড়াইয়ে আমরা এগিয়ে আসি। আমরা মনে করি যে এই লড়াই আমাদের বাঁচার লড়াই এবং এই লড়াই জিততে হবে। গণতন্ত্রের লড়াই, বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই।
তা আমরা মনে করি হাসিনা মাথা যে রং হেডেড এবং এইবার সে সত্যিকার অর্থে পাগল হয়ে গেছে। 2 দিন পরে সে পাগলামি করে বাংলাদেশে খুন করে এই রক্ত দিয়ে গোসল করে তারপরে মাথায় পট্টি দেয়, হাতে তসবি নেয়। এই বন্ডামি, এই মুনাফিকি হাসিনাকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের মানুষ তাকে জুতা পিঠিয়ে ক্ষমতার থেকে নামান। এবং আমি ধন্যবাদ দেই যে আপনারা দেখেছেন যে যুক্তরাজ্যে হাজার হাজার মানুষ হাসিনাকে 4 দিন অবরুদ্ধ করে হোটেল থেকে বাইরে হতে দেয়নি। আমি সব নেতাকর্মীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই মাহে রমজানের শুভেচ্ছা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছক এবং আল্লাহ সবাইকে মানব জাতির সেবা করার তৌফিক দান করুক। এই রোজার মাসে আমি সবাইকে আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বাংলাদেশ জিন্দাবাদ।